সকলকে আমার আনন্দিত জয়গুরু। আচার্য পরম্পরার দিব্যলীলার কিছু কাহিনী ব্যক্ত করব আজ। শ্রদ্ধেয় ডাক্তার মিলন পাল মজুমদারের বলা একটি ঘটনার উল্লেখ করছি। তখন তিনি দাদার সঙ্গে জামালদহ হতে আছেন। দাদাকে 1000 টাকা অর্ঘ্য দেবার ইচ্ছা। ভাবছেন যদি দাদা চেয়ে নেন। হঠাৎ তিনি বলেন, মিলন, আমার সঙ্গে ক্যারাম খেলবে নাকি? হারলে কিন্তু 1000 টাকা দিতে হবে। শুরু হয়ে গেল খেলা। ডাক্তার সহজেই হেরে যান এবং 1000 টাকা দিয়ে প্রণাম করেন। জামালদার ডাক্তার জিতেন দত্তর বলা অনেকগুলো ঘটনার মধ্যে একটি হলো, একবার জামালদাতে সিসি বর্মার জন্ম মহোৎসবের পরদিন এক গুরুভাইকে দিয়ে অর্ঘাদিসহ দেওঘরে পাঠিয়েছেন। দাদা তাকে জিজ্ঞেস করেন ছানার ডালনা হয়েছে কিনা। ওই দাদাটি ভাবলেন জামালদাতে ছানার ডালনা ইত্যাদি পরিবেশন করা হয়, তাই দাদা হয়তোবা জিজ্ঞেস করতেই পারেন। কিন্তু পরক্ষণে জিজ্ঞেস করেন ভিডিওতে ক্যারাটে শো হয়েছিল কিনা। ওই ইষ্টভ্রাতাটি তো অবাক। তিনি এই ভাবছেন যে দাদা দেওঘরে বসে সবই দেখতে পান। অনেকদিন আগের কথা। পূজনীয় বাবাইদা তখন আধো আধো কথা বলেন। পূজ্যপাদ দাদার আদেশে শ্রদ্ধেয় ধীরেন মল্লিকদা দীক্ষা কার্যে গুয়াহাটির আশেপাশে যাবেন। কত জনের দীক্ষা হবে তা নিয়ে একটু চিন্তিত। বাবাইদাকে কোলে নিয়ে বারবার জিজ্ঞেস করেন কয়জন দীক্ষা হবে। তিনি বলেন 3 জন। সত্যি সত্যি তাই হলো। সারা দিনে অনেক চেষ্টা করেও 3 জনের বেশি দীক্ষা দিতে পারেননি। তিনি জন্ম থেকে বাকসিদ্ধ। আরেকটি ঘটনা, শিলচরের এক ঋত্বিক দাদা স্ত্রীকে অসুস্থ রেখে দেওঘরে গেছেন। মন খুবই খারাপ। পূজনীয় বাবাইদা তাকে একটু নাম করে দেখে নিতে বললেন স্ত্রী কেমন আছেন। তিনিই পারেননি। বাবাইদা একটু মন সংযোগ করে বলে দিলেন যে তার স্ত্রী ভালোই আছেন। তার স্ত্রী তখন বারান্দায় বসে চাল থেকে কাকড় আলাদা করছেন। এক অদ্ভুত ঘটনা বলেছিলেন আগরতলার কানাইদা। তখন পূজনীয় বাবাইদা পুরীতে আছেন। এক সকালে কানাইদাকে জিজ্ঞেস করেন আপনার ভাই কি বন্দুকধারীদেরকেও দীক্ষা দেন? কানাইদা অপ্রস্তুত হয়ে খোয়াইতে ফোন করে ভাইয়ের কাছে ব্যাপারটা জানতে চান। ভাই বেনুদা বলেন গত রাত্রে একজনকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষান্তে প্রণামের সময় তার পিস্তলটি বেরিয়ে আসে। সুদূর পুরী থেকে বাবাইদার দৃষ্টিতে ভেসে উঠেছে এমন ঘটনা। এমন কত ঘটনা লেখা যায়। আমরা সৎসঙ্গীরা মহাভাগ্যবান যে এ যুগে আচার্য পরম্পরা পেয়ে শ্রী ঠাকুরের দিব্য লীলা নিরন্তর আস্বাদন করছি। তথ্যসূত্র আলোচনা পত্রিকা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।